নমস্কার বন্ধুরা, 27শে সেপ্টেম্বর 2024 রাশিফল নিয়ে চলে এলাম। চন্দ্র অবস্থান করছে আজকে সক্ষেত্রী গৃহে নিজ রাশিতে। মনের অধিপতি চন্দ্র মানেই মানসিক প্রভাব বেশ কিছুতে থাকবে, সেটা ভালো মন্দ আপনার সিচুয়েশনের ওপর, কারেন্ট সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে। তবে এটুকু বলবো, মনের জোর যারা রাখতে পারবেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা খুবই ভালো, কারণ চন্দ্র সক্ষেত্রী হওয়ার জন্য যেসব কাজগুলো মানসিক স্ট্রেংথ জোর প্রয়োজন সেগুলোতে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। খুব রিস্কি কাজ হোক, খুব ইম্পর্টেন্ট কাজ হোক, যেখানে আপনার মনকে খুব দৃঢ় করতে হবে, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু জেনারেলি আজকের দিনে চন্দ্র সক্ষেত্রী থাকার জন্য জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজকর্ম, মানসিক স্তরে যেসব কাজকর্ম চলে, যেমন অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং, কোনো মনস্তত্ত্ববিদের কোনো কাজ, বিশেষত যারা কোনো কিছু লেকচার দিচ্ছেন, মোটিভেশনাল স্পিকার, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এছাড়া আজকের দিনটা জেনারেল ইস্যুতে আমরা যদি দেখি, যে কোনো ক্রিয়েটিভ কাজ, যে কোনো ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। তবে দেখুন, আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সেটা শনির নক্ষত্র পুষ্যা, এবং শনি বর্তমানে কিন্তু বকরি হয়ে আছে, এবং এই যে কানেকশানটা, এটা কিন্তু পুরনো স্মৃতি, পুরনো বিষয়, পুরনো সংযোগ, পুরনো ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, এগুলো হঠাৎ করে পুনরায় প্রতিস্থাপন করতে পারে আজকে সারাদিনে। ফলত এই বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে দিনটা ভালো। পুরনো জিনিসপত্র বেচা কেনা আজকের দিনে করা যেতে পারে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে বার্থ চার্টে, মানে আপনার জন্মকুষ্ঠিতে যদি শনি বকরি থাকে, পুরনো ইলেকট্রনিক্সের সামগ্রী কিনে আপনি কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারেন। সেই জিনিসটা তো খারাপ হলো বা কোনো পরবর্তী সমস্যায় আপনাকে প্রচুর অর্থ ব্যয় করালো, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনে শনির প্রভাব যেহেতু আছে, কিছুটা কাজে দেরি হওয়ার প্রবণতা রয়েছে, তো সময় মাফিক যে কোনো কাজ করার চেষ্টা করুন। যে স্মৃতি মনকে কষ্ট দেয়, যে বিষয় মনকে দুঃখ দেয়, সেগুলো অ্যাভয়েড করুন। সেটা দুঃখের সিনেমা হতে পারে, দুঃখের কোনো কথা হতে পারে, বই হতে পারে, আপনার বাড়িতে থাকা কোনো ফটো অ্যালবাম হতে পারে, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। এখানে আমি আরেকটুকু বলবো, আজকের দিনটা কিন্তু কর্মঠ দিন। শনি কিন্তু কর্মকে রিপ্রেজেন্ট করে, কর্মঠ দিন। কাজে কর্মে যোগাযোগ, উন্নতি, কাজের ক্ষেত্রে অবশ্যই শ্রমিক শ্রেণী মানুষদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, এবং শনি শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। যারা শনির কিছু কোর পেশা আছে যেগুলো অবশ্যই ভালো ফল পাবেন, যেমন লোহার কাজ কারবার, কয়লার কাজ কারবার, যে কোনো ধরনের আপনার ওভারঅল যন্ত্রাংশের কাজ কারবার, ছোটো কোনো ইনস্ট্রুমেন্ট ইত্যাদি, এগুলোর কাজ কারবার, মাটির তলার জিনিসপত্র, গ্রহরত্ন, কয়লা বা কয়লার লৌহ আকরি, কয়লার যেসব অনুসারী শিল্প আছে, সেগুলোতে আজকের দিনে কিন্তু দ্রুত ভালো ফল পাবেন। এবং এখানে কিন্তু অবশ্যই মহিলাদের ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রে চন্দ্র যেহেতু সক্ষেত্রে আছে, কিছু ভালো ফল পাবেন। কাপড় জামা বস্ত্র এগুলোতেও ভালো ফল পাবেন। আচ্ছা, জেনারেলি আমরা সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের কথা বলবো, অবশ্যই বলবো আপনাদের অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্য। তবে একটু বলে নিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সারতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, দীর্ঘ সময় সাপেক্ষ হবে, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি ফেসবুকে দেখলেন, পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপটা জয়েন করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ইউটিউবে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী অনুষ্ঠানগুলো আপনি একসাথে থাকি। তো আজকে অবশ্যই আমি যেটা চর্চা করব সেটা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। ইনস্টাগ্রামে যারা আছেন আমাদের পেজটি ফলো করে নেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক এবং রোম্যান্টিক থাকবে। শনির প্রভাব থাকার জন্য পুরনো স্মৃতিগুলো মনে বেশি আঘাত দিতে পারে। যারা অবশ্যই বিরহের মধ্যে আছেন, তবে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ অনেকটা ভালো থাকবে, স্থিতিশীল থাকবে। দাম্পত্য জীবনে পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন। এখানে সর্দি কাশি, শরীর স্বাস্থ্যজনিত সমস্যার ক্ষেত্রে হাড়ের ব্যথা বেদনা, চোট আঘাতের টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং যে কোনো বিষয়, যে কোনো পুরনো রোগ, ক্রনিক ডিজিজ, এগুলোর কিন্তু মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা হরস্কোপে নেহাতি কম নয়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু শনির প্রভাব থাকছে আজকের দিনে, সে বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু ঘুমকাতুরে ভাব আজকের দিনটা থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। শনি নক্ষত্র পুষ্যা, এই নক্ষত্রে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কোনো কাজ শুরুয়াত করার ক্ষেত্রে এই দিনটা ভালো থাকে, এবং এই বিষয়ে কিন্তু আজকের দিনটায় আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। যে কোনো বিষয় কেন কিন্তু আপনার পক্ষে ভালো যাবে। আর এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে পুষ্যা। আপনার জন্ম নক্ষত্র যদি লগ্ন হোক বা রাশির পুষ্যা, অনুরাধা বা এখানে উত্তর ভাদ্রপদ হয়, দিনটা আপনার পক্ষে অত্যন্ত ইমোশনাল বা সেন্সিটিভ থাকবে। কিন্তু শুধু যদি আপনার রাশি নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটাকে আমরা রাশি নক্ষত্র বলি, পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভালো কাটবে। ভালো কাটতে পারে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, ভালো কাটতে পারে কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, ভালো কাটতে পারে বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। কিছু বাধা বিপত্তি থাকবে রাহুর 3 নক্ষত্র, এখানে কিন্তু আদ্রা, সাথী, শতবিশা, এবং কেতুর মাফ করবেন এখানে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা এখানে যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আমাদের
যে আজকের বারবেলা, সেই বারবেলার প্রভাব দেখব। আজকের বারবেলা হচ্ছে সকাল 8:29 থেকে সকাল 11:28 মধ্যে। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। রং হচ্ছে আজকের দিনে, আগের সংখ্যাটা বলি, আজকের সংখ্যা হচ্ছে 8। 8 সংখ্যার ভেতর কিছু ধৈর্য অপেক্ষা কর্মের নতুন খোঁজ থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার 8-এর আধিক্যতা কী ধরনের ঘটনা করতে পারে। রং হচ্ছে নীল। মেষলগ্ন নীল রং ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে নীল বেগুনি সাদা সবুজ অবশ্যই হলুদ রং ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে নীল বেগুনি অবশ্যই কিন্তু এখানে সাদা অবশ্যই লাল এবং সবুজ অফ হোয়াইট ব্যবহার করবেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা সবুজ অফ হোয়াইট রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা অবশ্যই কিন্তু লাল হলুদ এবং অবশ্যই সবুজ অফ হোয়াইট রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল নীল বেগুনি এবং সবুজ অফ হোয়াইট রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা, এখানে কিন্তু নীল আকাশি এবং তার সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হালকা ক্রিম কালার এবং অফ হোয়াইট কালার। এখানে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ অবশ্যই কিন্তু সবুজ এবং অবশ্যই কিন্তু কমলা রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ অফ হোয়াইট এই জাতীয় রঙের শেড, আকাশি নীল এই জাতীয় রঙগুলি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে সবুজ অফ হোয়াইট এবং হলুদ ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, আকাশি নীল অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে সবুজ অবশ্যই কিন্তু কমলা লাল হলুদ এবং সাদা ব্যবহার করতে পারেন। রঙগুলি শুধু আজকে লগ্ন সাপেক্ষেই নয়, রাশি সাপেক্ষেও প্রযোজ্য। আর এবার শুরু করছি রাশি লগ্ন আলোচনা। যদি লগ্ন জানেন লগ্নটা প্রাধান্য দেবেন, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন তাতে শুরু করা যাক আলোচনা। মেষলগ্ন মেষ রাশি, চতুর্থস্থ চন্দ্র এবং শনির কানেকশন। গৃহবাড়ি বাস্তু সম্পদ, নিজের ব্যক্তিগত বিষয়ে উন্নতি থাকবে। শনির প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে এবং আপনার কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রেও ভালো থাকবে। তবে কোনো ঘটনা, কোনো বিষয়, কোনো স্মৃতি মনকে একটু ভারাক্রান্ত বা প্রভাবিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে মধ্যম প্রকৃতির থাকবে, কারণ এই মুহূর্তে গ্রহণযোগ দ্রুত আসন্ন এবং যত সূর্যকেতু যোগ কাছাকাছি আসছে, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে যাদের স্বাভাবিক ফল পাচ্ছেন তো পাচ্ছেন, কিন্তু যাদের নেগেটিভ হওয়ার কথা সেগুলো কিন্তু আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছে। আমি প্রেমের ক্ষেত্রে আলাদা করে আজকে এইটুকু বলবো যে পুরনো প্রেমের সংযোগ আছে, চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি জেনারেলি বেশি থাকবে, অবশ্যই বিষয়টা এরকম থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, বিদ্যাভাব পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। পেটের গোলমালের বিষয়ে একটু সচেতন থাকবেন, সর্দি কাশির ধার থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। আপনার যে কোনো প্রয়োজনীয় কাজ আজকের দিনে করতে পারেন, দিনটা শুভ হিসেবে ধরে নিয়ে আপনি কিন্তু দিনটাকে কাজে লাগাতে পারেন। আর এখানে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই মূল ভিডিও গ্রহণের এবং অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, শনি যেহেতু বকরি আছে, পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা একটু অ্যালার্ট থাকবেন। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃষর অবস্থান করছে তৃতীয়ভাবে। শনির কানেকশান, যোগাযোগ জেনারেলি বাড়বে কিন্তু কাজে দেরি হওয়ার সম্ভাবনা আছে। যদি ট্রেন বা ফ্লাইট কিছু থাকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এই মুহূর্তে প্রেমের ঘরে সূর্যগ্রহণের একটা প্রভাব শুরু হচ্ছে, তো খুব দ্রুত এই জায়গাটা কিন্তু মহালয়া অমাবস্যায় অ্যাচিভ করবে। ফলত প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন সম্পর্ক জোড়া এবং কিছু সম্পর্কের বিচ্ছেদ এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অতি প্রবল। তবে বুধ যেহেতু প্রেমের ঘরে উচ্চস্থ, প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু খুব জোরালো এই সময় থাকছে। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো যাবে, মন অনুভূতিপ্রবণ থাকবে, পুরনো স্মৃতিগুলো মনে ভিড় করবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে। শনি বকরি থাকলে জেনারেল কাজে সিলি মিস্টেক হবে, জেনারেল ব্যবসা ভালো যাবে, ঘুরে ফিরে ব্যবসা, চলমান কাজ, হকারি ফেরি ট্রান্সপোর্টের কাজকর্ম ভালো যাবে। আয় ভাব মোটের ওপর শুভ থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন হাতে কানে ব্যথা বেদনার বিষয়, পুরনো বিষয়গুলো আজকে সামনে যে কোনোভাবেই আসতে পারে, সেগুলো বিষয়ে অবশ্যই একটু সচেতন থাকা দরকার। অন্যান্য দিকগুলো হরোস্কোপে ভালো, তবে একটু দৌড়ঝাঁপপূর্ণ দিন আজকের দিনটা। সোশ্যাল লাইফ ভালো যাবে, সেলফ প্রফেশনে গ্রোথ পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই গ্রহণযোগ্য ভিডিওটা দেখে নেবেন, সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মিথুন লগ্ন মিথুন রাশি, দ্বিতীয়ভাবে চন্দ্র এবং ভাগ্যস্থানের শনির প্রভাব। ভাগ্য বা পরিস্থিতি কিছু ঘুরপথে আপনাকে সাহায্য করবে। সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো, কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। তবে ইন্টারভিউ ভাইভা কোনো মৌখিক এক্সাম থাকলে, যেহেতু শনি বকরি, যাদের শনি বকরি আছে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোর্ট কাছারি মামলা মোকদ্দমার হিয়ারিং থাকলে খেয়াল রাখবেন। শনি দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে, সময় অতিরিক্ত হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে কোনো কাজে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, জেনারেল ব্যবসাও ভালো যাবে। এখানে
স্বাভাবিক পরিস্থিতি চাকরি ব্যবসার ক্ষেত্রে থাকবে। গুরুজনদের মতকে বা পিতা গুরু এদের মতকে প্রাধান্য দেওয়া আজকের দিনে উচিত হবে। উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চের ক্ষেত্রে দিনটা ভালো। শনির প্রভাব যেহেতু আছে, এটা মাথায় রাখতে হবে যে যৌথ বিষয়গুলো একটু অমিল হলেও মতের, সেখানে একটু মানিয়ে চলা দরকার, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। আর দ্বিতীয়স্থ চন্দ্র খাওয়া দাওয়ার রুচিকে পরিবর্তন আনবে। দাঁত মাড়ির ব্যথা বেদনার সমস্যা যদি থাকে, ইএনটি রিলেটেড সমস্যা থাকে, খেয়াল রাখবেন যে খাবারগুলো ধরুন ঠান্ডা খাবার যাতে শরীরে সয় না তারা অ্যাভয়েড করবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই গ্রহণের ভিডিওটা কিন্তু মিস করবেন না। যেহেতু শনি এখানে বকরি, যাতে শনি বকরি আছে, কিছু কিছু কাজ করতে গিয়ে আজকের দিনে অবস্ট্রাকশন বা বাধা ফিল করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে লগ্নপতি লগ্নে বা রাশির অধিপতি রাশিতে থাকার জন্য ভাবাবেগ যেমন বেশি থাকবে, শরীর মনে কিন্তু এনার্জি বা কাজের প্রভাবও বেশি থাকবে। শনির প্রভাব থাকার জন্য কর্কট রাশির ঢাইয়ার প্রভাব বাড়বে। লগ্নের ক্ষেত্রে অষ্টম শনির কিছুটা প্রভাব থাকবে, যেটা মানসিক বা অন্তর্মনে চিন্তায়নকে ইন্ডিকেট করছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম থাকবে, ওভারঅল ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, বিশেষত গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা, কিছু গুপ্তবিদ্যা, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। সামাজিক জীবন যথেষ্ট ভালো যেতে পারে। এখানে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে বা আটকে থাকা অর্থ উদ্ধার বা কোনো কোর্ট কাছারি এতে ফেঁসে থাকা কোনো অর্থ উদ্ধার, এগুলো কিন্তু এই সময় হতে পারে। এবং এখানে অবশ্যই যৌথ কাজগুলো শনি বকরি থাকলে একটু সমস্যা থাকবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরোস্কোপে আছে। দাম্পত্য জীবন আবেগপূর্ণ থাকবে। পার্টনারের সঙ্গে আপনার যদি কোর্ট কাছারি কিছু বিষয় চলে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জল, দুধ, খাদ্যদ্রব্য ব্যবসা, সোশ্যাল কমিউনিকেশন ইত্যাদি জাতীয় কাজগুলোতে ভালো ফল পাবেন। এবং যেখানে আর্ট, কলা, শৈল্পিক কোনো কাজকর্ম আছে, সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। ওভারঅল সব মিলিয়ে আপনার মানসিক প্রভাব দিন একটু বেশি হলো, কাজের ক্ষেত্রে এনার্জেটিক ভাব ইত্যাদি থাকবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে এখানে গ্রহণযোগের ভিডিওটা এবং অন্যান্য ট্রানজিট ভিডিওটা। সমস্যার নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং করে। আপনারা শনি ঢাইয়ার ভিডিওটা কিন্তু একদমই মিস করবেন না, যেটা আপডেট দেওয়া আগেই হয়ে গেছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশি ক্ষেত্রে দ্বাদশস্থ চন্দ্র ঘুমের পরিমাণ বাড়াবে। জেনারেল ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল থাকবেন। পায়ে লাগার বা চোট আঘাত লাগার পায়ে সম্ভাবনা আছে। চলাফেরা করা বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো। বিদ্যাযোগ শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কেনাকাটি, পার্সোনাল কাজ ভালোভাবেই করতে পারেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, সরকারি কোনো দফতরের কাজ করতে পারেন। ইন্টারভিউ ইত্যাদিতে ভালো ফল পাবেন। কিন্তু যদি শনি বকরি থাকে, যে কোনো পরীক্ষা, রিটিন এক্সাম, ইন্টারভিউর ক্ষেত্রে স্থির চিত্তে আপনাকে উত্তর দিতে হবে। এখানে কিন্তু জেনারেলি একটু আপনার কোনো ক্ষেত্রে যেহেতু শনির প্রভাব আছে, যেহেতু অলসতা কিছুটা কাজ করতে পারে, এটার উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখা দরকার। টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটা সময় ফেলিওর হওয়ার সম্ভাবনা আছে, তাই কোথাও যাওয়ার থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে কিন্তু কাজ শুরু করার চেষ্টা করুন। আর এখানে বিদ্যাযোগ অত্যন্ত শুভ। যে কোনো বৈদেশিক কাজ, বিদেশি কাজ, দূরের কাজ, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। যারা বিদেশে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। লোহা, লৌহজাত দ্রব্যের প্রোডাক্ট, জল, দুধ, খাদ্যদ্রব্য, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের ক্ষেত্রে ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে যাদের কোর্ট কাছারি চলছে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে এখানে গ্রহণযোগ, যেটা আপনাদের লগ্নের দ্বিতীয় হচ্ছে, এবং তথা আপনাদের সূর্যগ্রহণ, আপনাদের যেটা প্রভাব আপনাদের লগ্নের উপর পড়বে সেই ভিডিওটা, এবং অবশ্যই এখানে অক্টোবরের রাশিফল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির একাদশে, প্রাপ্তিস্থান অত্যন্ত শুভ। কম্পিটিটিভ জায়গা, পরীক্ষা ইত্যাদিতে শনি বকরি না থাকলে ডেফিনেটলি ভালো ফল পাবেন। এখানে শনি বকরি থাকলেও কিছু শত্রু নাশের যোগ হরস্কোপে পাবেন, তবে শত্রু একটু চিন্তা থাকতে পারে যাতে শনি বকরি আছে। প্রেমের ক্ষেত্রে সামান্য একটু মতপার্থক্য থাকবে, তবে আবেগ অনুভূতি একটু বেশিই থাকবে। সেন্সিটিভ মাইন্ড থাকবে আজকে সারাদিনটায়, নতুন প্রেমের সফলতা পেতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। এখানে অবশ্যই লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ থাকবে। প্রতিযোগিতায় জয়যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া লোন প্রাপ্তি, মানসিক ইচ্ছা পূরণ, কিছু কেনাকাটি, শখ আহ্লাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ। এই বিষয়ে দিনটা কিন্তু কাজে লাগাতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার বলে আমার হরস্কোপটা মনে হয়েছে। কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। আপনার কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবং চন্দ্র একাদশে থাকার জন্য এখানে ক্রিয়েটিভ পার্সনরা ডেফিনেটলি ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আপনাদের লগ্নে, আপনাদের রাশিতে হতে চলেছে সূর্যগ্রহণ মহালয়া অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর অক্টোবরের রাশিফলটা মিস করবেন না। সমস্যা স্ক্রিনে দেন আমাদের বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র এবং কর্মভাবে চন্দ্র এখানে কিন্তু আপনাকে কর্মমুখী রাখবে। শনির প্রভাব আপনার কাজের ক্ষেত্রে এনার্জি দেবে। পঞ্চমস্ত শনি ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে খুব ভালো। ভালো সন্তান যোগের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ সংযোগ স্থাপন হতে পারে। চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে। তবে শনি বক্রী থাকলে কিছু পুরনো স্মৃতি, পুরনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। গৃহবাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটি করা যেতে পারে। পুরনো জিনিসপত্র কেনাকাটি করা যেতে পারে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোবেন। ক্রিয়েটিভ পার্সনরা যেমন ভালো ফল পাবেন, তেমনই কিন্তু যদি শনি বক্রী থাকে আপনার ক্রিয়েটিভিটিতে কিছু হয়তো মাথায় আসছে না, এই মুহূর্তে আপনি চিন্তা করতে পারছেন না, এই ধরনের বিষয় কিছুটা আসতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় বিদ্যাযোগ শুভ এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। পারিবারিক পেশাগুলো বেশি ভালো যাবে। এখানে কিন্তু সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ফাটকা লাভের ক্ষেত্রে হরস্কোপে কিন্তু যোগ আছে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। এবং এটুকু বলবো, যেহেতু এখানে কর্মঘরে চন্দ্র আছে, তো কাজের ক্ষেত্রে ওভারঅল আপনি পজিটিভ ফল পেলেও শনি বক্রী থাকলে ছোটো ছোটো সিলি মিস্টেক একটু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে পজিটিভ। এবং এখানে তুলার ক্ষেত্রে যেহেতু কর্মভাবে চন্দ্র আছে, কাজের ক্ষেত্রে আপনার আগে থেকে ইন্টারভিউ ইত্যাদি দেওয়া থাকলে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। জেনারেলি আজকে চন্দ্র যেহেতু চতুর্থ দৃষ্টি দিচ্ছে, এখানে কিন্তু পরিবারের এখানে কিন্তু বিষয়ে কোনো বিশেষ অগ্রগতি, কোনো লোন পাওয়া যাওয়া বা কোনো কারোর পরিবারের সদস্যদের ভালো, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। অবশ্যই আপনারা এখানে অক্টোবরের রাশিফলটা দেখবেন, মাসিক রাশিফল অনেক হেল্প করবে, সমস্যায় যোগাযোগ করতে পারেন। আর এখানে চন্দ্র যেহেতু দশমে আছে, এখানে কিন্তু কাজের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পাবলিক সেক্টরে যারা আছেন, মেডিকেল সেক্টরে যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশি ভালো থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। যে কোনো সেবামূলক জায়গা ভালো ফল পাবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই ভাগ্যস্থানে, ভাগ্যবতী ভাগ্যস্থানে থাকার জন্য পরিস্থিতি বা অবস্থার কিছুটা উন্নতি হবে। কর্মজীবন ভালো থাকলেও খাটুনি বেশি থাকবে। চতুর্থ শনি আপনার মনে মানসিক প্রভাবকে বাড়াবে। ঢাইয়া যাদের বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব বেশি থাকবে। বাড়ি গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটি করা যেতে পারে। বাড়ি কিছু গাড়ি, মোবাইল এগুলো এক্সচেঞ্জ সেল করার ক্ষেত্রে ভালো। তবে পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও শনি বক্রী থাকলে ক্ষেত্র বিশেষে পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। সাধারণভাবে আজকের দিনটা কিন্তু আমি সর্দি কাশির ধাত যাদের আছে, ব্রঙ্কিয়াল সমস্যা আছে, যাতে খেয়াল রাখতে বলবো। যোগাযোগ, কমিউনিকেশান এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। অনলাইন কাজগুলো কিন্তু জেনারেলি ভালো যেতে পারে। কাজের পরিবেশ এবং বাড়ির পরিবেশের মধ্যে একটা সন্তুলন রেখে চলার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য বিষয়ের মধ্যে এমন কিছু বিষয় আজকের দিনে মনে আনবেন না যেটা অতিরিক্ত দুঃখ, স্মৃতি এগুলো কিন্তু মনকে ভারাক্রান্ত করতে পারে। এগুলো থেকে অ্যাভয়েড করে আজকের দিনে চলার চেষ্টা করবেন। আরও জানতে বৃশ্চিকের ঢাইয়ার ভিডিওটা তো দেখবেন, সঙ্গে অক্টোবরের রাশিফল এবং গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন। আপনাদের রাশির একাদশে গ্রহণযোগ, কিছু পুরনো প্রাপ্তি, আটকে থাকা কিছু ঘটনার এগিয়ে যাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যা নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনারা যদি দেখেন সেটা হচ্ছে চন্দ্র অবস্থান করছে অষ্টমভাবে। অষ্টম ভাবস্থ চন্দ্র মানসিক ভারাক্রান্ত কিছুটা করতে পারে। শনি যোগাযোগ দেবে, কমিউনিকেশান দেবে, টার্গেট ভিত্তিক কাজে সফলতা দেবে, কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি কিছুটা থাকছে হরস্কোপে। ছোটোখাটো বিষয়ে কিন্তু চলাফেরার বিষয় যারা প্রায় চোট আঘাত খান একটু খেয়াল রাখবেন। তৃতীয়স্থ শনি এখানে কিন্তু বাইক গাড়ি ইত্যাদি চালালেও কিন্তু সতর্কতার সঙ্গে অবলম্বন চলতে হবে। এছাড়া লগ্ন অবশ্যই ধনুর ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। এছাড়া পুরো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। আটকে থাকা টাকা উদ্ধার হবে। কোর্ট কাছারি বিষয় থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে আছে। সেভিংস ফান্ডিং করতে পারেন। চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, হকারি ফেরি, ট্রান্সপোর্ট এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতিগুলো কিন্তু থাকবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে পুরনো কিছু যোগাযোগ, পুরনো প্রেমের সংযোগ এগুলো আসার সম্ভাবনা আছে। চলতি প্রেমের মতো স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আত্মীয় স্বজন, বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে। তৃতীয় পুত্রস্থ শনি আপনাকে উদ্যোগপূর্ণ করলেও সামান্য ঘটনা, কিছু বিষয়ে আপনার ভিডিও কিছু দেখলেন, এগুলো কিন্তু মনকে একটু ভারাক্রান্ত করতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনাকে অক্টোবরের রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির সপ্তমের চন্দ্র, ব্যবসায়িক যোগাযোগ বেশ ভালো থাকবে। সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। শনির প্রভাব থাকার জন্য মানসিক প্রভাব আপনাদের বেশিই থাকবে। সেভিং ফান্ডিং, যে কোনো বিষয়ে সঞ্চয় প্রকল্পে ইনভেস্টমেন্ট আজকের দিনে করা যেতে পারে। টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো। আর্থিক যোগাযোগ আগমন ভালো হবে। তবে শনি বক্রী থাকলে স্লিপ অফ টাং কোনো কথা বেরিয়ে যেতে পারে। দাঁত মারি, ব্যথা বেদনা থাকতে পারে। কথা বলার আগে ভেবে চিনতে বলবেন, স্পেশালি ভাইভা এক্সাম, ইন্টারভিউ ইত্যাদি কিছু থাকলে। কর্মজীবন স্থিতিশীল থাকবে। কাজের জায়গায় পজিটিভ ফল থাকবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলোও ভালো যাবে। পরিবার
পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। অল্প কথায় যে কোনো কাজ ছাড়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ এবং ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, ফ্যামিলি রিলেটেড কোনো জায়গা থেকে যোগাযোগ বা ইত্যাদি আসতে পারে। দাঁতমারি ব্যথা বেদনা ছাড়াও হাতে কানের ব্যথা বেদনা কিছু সমস্যা, এগুলো পায়ের ব্যথা বেদনা সামান্য কিছু সমস্যা, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ঠান্ডা খাবারে যাদের সমস্যা আছে সেটা অ্যাভয়েড করবেন। আর এখানে এটাই আমি বলবো যে যেহেতু সপ্তমস্ত চন্দ্রের প্রভাব, সেখানে কিন্তু সোশ্যালি আপনি যে কোনো ইনভলভমেন্ট, সামাজিক কাজকর্ম, সামাজিক পথ প্রতিষ্ঠা, এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। কোনো সমস্যা হঠাৎ করে এলে আপনি ফ্যামিলির কারোর সঙ্গে পরামর্শ নিতে পারেন বা লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের সঙ্গে কোনো পরামর্শ করে এগোতে পারেন। আজকের দিনটা আর্থিকভাবে অত্যন্ত পজিটিভ দিন এবং অবশ্যই আজকের দিনটা কিন্তু আপনি কর্মের ক্ষেত্রেও কিন্তু পজিটিভলি কাজে লাগাতে পারেন, ঘরে বাইরে যে কোনো ক্ষেত্রে। তবে শনি বকরি থাকলে এটা মাথায় রাখবেন, একটু ডিসিশন বা সিদ্ধান্তগুলো রয়ে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই শনি ঢাইয়ার ভিডিও এবং আসছে অক্টোবরের রাশিফল দেখে নেবেন। গ্রহণযোগ্য ভিডিওটা আপডেট দেওয়া আছে, সমস্যায় যোগাযোগ করে নেবেন। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবশ্যই ষষ্ঠে এবং লগ্নে থাকা শনির প্রভাব পাচ্ছে। স্বাস্থ্যের দিকটা সামান্য নজর রাখবেন, যাতে শনি বকরি আছে। মেডিকেল কাজকর্মে ভালো ফল পাবেন, অনলাইন কাজকর্মে ভালো ফল পাবেন, কমিউনিকেশন ভালো হবে। বিদেশে যারা আছেন তারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যেহেতু ভালো ফল পাবেন, পরীক্ষা ক্ষেত্রে ভালো ফল থাকছে। যে কোনো মেডিকেল টেস্ট, মেডিকেল কাজকর্ম আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে শনি যেহেতু বকরি হয়ে আছে, যাদের শনি বকরি আছে তাদের ক্ষেত্রে কাজে কর্মে একটু সিলি মিস্টেক, দেরি, ভুলভ্রান্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেনারেলি যাদের বকরি নেই তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময় গ্রহণযোগের যে মহালয়া অমাবস্যা অবধি একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, আবেগপূর্ণতা থাকবে, সামান্য ইগো ক্লাসকে একটু এড়িয়ে চলতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে গত 23 তারিখের পর থেকে যারা সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার বলে আমার মনে হয়েছে। দাম্পত্য জীবনের পুরনো বিষয় নিয়ে একটু খুঁটিনাটি সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। অন্যান্য বিষয়ে জেনারেল ব্যবসার ক্ষেত্রে এমনি খাটুনি একটু বেশি থাকবে, ভালো যাবে কিন্তু পরিশ্রম একটু বেশি থাকবে। যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, দূরের কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোতে কিন্তু আপনি গ্রোথ পাবেন। তবে লগ্নপতি লগ্নে থাকার জন্য মানসিকভাবে আপনি চাঙ্গা সিচুয়েশনে থাকবেন। যে কোনো কাজ করে দেখাবার ইচ্ছা, কাজের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা নেই। এবং অবশ্যই অনলাইন কাজের ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রগতি বা উন্নতি এগুলো কিন্তু পেতে পারেন। এটা মাথায় রাখবেন, শনির প্রভাব যেহেতু লগ্নে আছে, ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাদের সাড়ে সাতির বর্তমান পরিস্থিতির ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু আছে অবশ্যই কিন্তু আপনাদের ট্রানজিটের ভিডিও এবং গ্রহণযোগের ভিডিও। সমস্যা স্ক্রিনে দেন, আমরা যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ঘুমের পরিমাণ একটু বাড়বে, ওভার টাইমের সামান্য টেন্ডেন্সি বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চমে এবং একাদশপতি শনির কানেকশান, শনি দ্বাদশে। খরচপাতি একটু বাড়লেও আয়ের জায়গাটা খুবই ভালো থাকবে। ফাটকা লাভের যোগ আছে, বিদেশি টাকা ইনকাম করেন, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ক্রিয়েটিভ পার্সন অত্যন্ত ভালো ফল পাবে, নতুন কাজে উদ্যোগী মনোভাব থাকবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো। ঘুমের পরিমাণ বাড়বে, কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইম থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটায় পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ থাকতে পারে, চলতি প্রেমের মধ্যে আবেগপূর্ণতা থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল বলবো, তবে যারা দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা ফেস করছেন আগামী গ্রহণ অবধি অর্থাৎ মহালয়া অমাবস্যা অবধি সেই সমস্যার প্রাদুর্ভাব থাকবে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। খরচ প্রবণতা বেশি থাকার জন্য শনি বকরি যাদের আছে তাদের ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট বা ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোনো দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে যারা দূরে আছেন অলরেডি তাদের ক্ষেত্রে দিনটা ভালো। সন্তান যোগ, শুভ সন্তানের পরামর্শ, সন্তানের কেরিয়ার এগুলো কিন্তু আজকের দিনে শুনতে পারেন। হালকা পেটের গোলমাল থাকতে পারে, সেটার বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যে কোনো চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। আপনি যদি আর্টিস্ট, কোনো পেন্টার বা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো সমস্যা হলে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। কোনো সার্কেল, সোশ্যাল সার্কেল এগুলো বৃদ্ধির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সহায়ক হতে পারে। আর এখানে এটুকু বলবো যে লোয়ার অর্গান ডিজিজ, গাইনিং সমস্যার বিষয়ে জেনারেলি একটু খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে শনির সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি ভিডিওটা দেখে নেবেন। সঙ্গে আছে অবশ্যই আপকামিং ভিডিও এবং গ্রহণযোগের ভিডিওটা দেখে নেবেন। সমস্যায় যোগাযোগ করতে পারেন। এন্ড স্ক্রিনে ফুটছে ভিডিওগুলি মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।